আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভালো প্রতিবেশী ও ভালো সঙ্গীর গুরুত্ব নিয়ে। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলতামিসির রফিকা ক্বাবলা তরিকি ওয়াল জারা ক্বাবলা শিরদ্দার। অর্থাৎ পথের আগে সঙ্গীর খোঁজ করো এবং ঘর কেনার আগে প্রতিবেশীর খোঁজ করো। ভালো প্রতিবেশী, ভালো সহপাঠী, ভালো সঙ্গী, ভালো শিক্ষক ও ভালো সহকর্মী না পেলে ঘর, বিদ্যালয়, যে কোনো অঙ্গন বা চাকরির ক্ষেত্র সব হয়ে যায় নিরানন্দময় ও বিস্ময়। বাহ্যিক চাকচিক্য তখন বাহ্যিকতার মধ্যে হারিয়ে যায়, তার ভেতরটা কারোর জন্যই সুখকর হয় না। একইভাবে অনেক সুন্দর কোনো পর্যটন কেন্দ্রেও ভ্রমণও পুরোটাই মাটি হয়ে যেতে পারে অনুপযুক্ত সঙ্গীর সঙ্গতে বা উপযুক্ত সঙ্গীর অভাবে। এক্ষেত্রে অনেক সময় সফরের আনন্দ নষ্ট করার জন্য একই উল্লু কাফি হয়ে যায়। মানুষের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো, দুটো বিষয়ের অনেক বেশি প্রভাব থাকে। এক, পরিবেশ, এবং দুই, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। যেমন মনে করুন, আপনি অনেক ভালো একজন মেয়েকে বিয়ে করলেন। তার বাহ্যিক ও অভ্যন্তরীণ গুণাবলী ও বৈশিষ্ট্য শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত। এমন বাহ্যিক অবস্থার দাবি হলো আপনার সংসারে অনেক সুখ ও প্রশান্তি বিরাজ করবে, আপনি সুখের সাগরে ভাসবেন। কিন্তু অবস্থা যদি এমন হয় যে পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশ আপনাদের প্রতিকূল হয়ে যায়, ফলে আপনাদের দিনই কিংবা দুনিয়াবি সুখ শান্তির দ্বারা ব্যাহত হতে শুরু করবে, কিংবা আপনার স্ত্রী এত সব বৈশিষ্ট্যের আধার হওয়া সত্ত্বেও তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অর্থাৎ তার পরিবারের সঙ্গে আপনার কোনোভাবে মিল হচ্ছে না, তাহলে কিন্তু অনেক চেষ্টা করেও আপনি সুখী হতে পারবেন না। আপনার সংসারে অশান্তির আগুন জ্বলতেই থাকবে প্রতিনিয়ত। শুধু দুজন মানুষ মিলেই সংসারের সব হয় না, তাদের সংসারের আয়োজন পূর্ণ হবে তাদের উভয়ের পরিবারের সবার সহযোগী। সুতরাং তাদের উভয়ের পরিবারই যদি অনুকূল না হয় বা তাদের রুচি মানসিকতার সঙ্গে বৈরিতার সৃষ্টি করে, তাহলে এটা তাদের সুখ শান্তির পথে অনিবার্য বাধা হয়ে দাঁড়াবে, যা থেকে মুক্ত বোধ হয় খুব কম পরিবার। এই জন্য বিয়ের ক্ষেত্রে শুধু মনমতো পাত্রী পেলেই তৃপ্তির ঢেক তোলা ঠিক নয়, কারণ সাধারণভাবে কোনো পাত্রীকেই আপনি পরিবার থেকে আলাদা করে বিবেচনা করতে পারবেন না। তাই বিয়ে বাড়িতে ঢুকে বিয়ের পিঁড়িতে বসার আগে শুধু পাত্রীকেই নয়, বরং পাত্রীর ঘর বাড়ি, পরিবেশ ও তার পরিবার পরিজন সম্পর্কে ভালো করে খোঁজ নেওয়া এবং নিজের অনুরূপ রুচি মানসিকতা লালনকারী আত্মীয় স্বজন বাছাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। একই সমীকরণ উল্টো পাশেও প্রযোজ্য হবে। তবে পাত্র যদি আত্মমর্যাদাবান, স্বনির্ভর ও স্বাবলম্বী হয়, তাহলে তার দিকে এর কিছুটা পরিবর্তন থাকলেও সাধারণত তেমন সমস্যা হয় না। পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, যদি আপনার ভালো লাগে তো।